শান্তনু ঠাকুরের কড়া হুঁশিয়ারি, ঠাকুরনগরে বিক্ষোভ হলে কঠোর ব্যবস্থা। ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে বিস্ফোরক মন্তব্য। আমরা এই বিষয়ে কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, এই বিষয়ে শান্তনুর ঠিক কি বক্তব্য? দেখো সন্ধ্যালে গতকাল বিকালবেলা মমতা বালা ঠাকুর রাজ্যসভার সাংসদ তিনি কি একটা হুমকি দিয়েছিলেন যে যদি প্রধান ঠাকুরবাড়ি যে মতুয়া সম্প্রদায়ের লোকজন যাদের তারা কামাকা দেখাবে, এরকম বলছিলেন গতকাল বিকালবেলা। তো আজ দেবাশিস, আরো একবার শুরু থেকে বললে সুবিধা হয়, তোমার কথা একটু অস্পষ্ট ছিল। দেখো গতকাল সাংসদ রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী ঠাকুরবাড়ি আসলে মতুয়ারা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাবে। তো সেই মতো সেই হুমকি দেওয়ার ফলে আজকের কিন্তু শান্ত ঠাকুর কিছুক্ষণ আগে তিনি কিন্তু বলেছেন যদি এরকম কোনো ঘটনা ঘটে ঠাকুরবাড়িতে কেউ যদি বিক্ষোভ দেখায় তবে তাকে মেরে ঠান্ডা করে দেওয়া হবে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে, এরকম একটা হুমকি দিয়েছেন শান্তনু ঠাকুর। কারণ হচ্ছে গতকাল যে মমতা বালা ঠাকুর যেহেতু বলেছিলেন এই কথাটা, তার পরিপ্রেক্ষিতে আমরা যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম যে মমতা বালা ঠাকুর এই কথা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু এই কথা বলেন এবং তিনি বলেন যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার যেমন করা হয়। দেবাশিস, তুমি সঙ্গে থাকো, এই বিষয়ে শান্তনু ঠাকুরের ঠিক কি বক্তব্য শোনাবো। কে কি বলবে তার উত্তর আমি কি দেবো? যদি এমন কোনো পরিস্থিতি হয় তখন কি হবে? তখন মেরে ঠান্ডা করে দেওয়া হবে, আর কিছু হবে না। কে কি বলবে তার উত্তর আমি কি দেবো? যদি এমন কোনো পরিস্থিতি হয় তখন কি হবে? তখন মেরে ঠান্ডা করে দেওয়া হবে, আর কিছু হবে না। শুনছিলেন আপনারা শান্তনু ঠাকুরের কি বক্তব্য। আমরা আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে দেবাশিস। দেবাশিস, যেমনটা বলছিলে তুমি। হ্যাঁ দেখো সন্ধ্যালি, তো এর ফলে কিন্তু একদিকে যেমন আমরা দেখলাম যে সঙ্গে সঙ্গে মতুয়া ভক্ত যারা রয়েছে তারা যেমন জয়ধ্বনি দিলেন প্রধানমন্ত্রীর নামে, তেমনি এখানে কিন্তু পাশাপাশি যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শান্তনু ঠাকুরের বাড়ি এবং মমতা বালা ঠাকুরের পাশাপাশি বাড়ি, মমতা বালা ঠাকুরের বাড়ির সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কোনোভাবে এখানে বাড়িতে লোকজন নেই বললেই চলে এবং একদিকে যেমন পুলিশ বাহিনী রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে এখান থেকে মানে 1-150 মিটারের মধ্যে কোনো রকম ভাবে কেউ যাতে কোনো সাধারণ মানুষ যাতে প্রবেশ করতে না পারে সমস্ত রকম ব্যবস্থা করতে দেওয়া হয়েছে। মানে সাংবাদিক থেকে শুরু করে কেউ এখানে কিন্তু ঢুকতে পারছে না। ফলে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যতই মানে একদিকে যেমন মমতা বালা ঠাকুর হুমকি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে শান্তনু ঠাকুর বললেন এবং কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থা প্রশাসন নিয়ে রেখেছে। বেশ, ধন্যবাদ তোমায় দেবাশিস।